হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে রোমাঞ্চকর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে দেশটি নিয়ে আলোচনা করব, ভূমধ্যসাগরের তীরে ছোট্ট একটি দেশ। তবে ছোট্ট একটি দেশ হলেও এটি বাংলাদেশের থেকে কিছুটা বড়। 99% মুসলিম দেশ এটি। তবে মুসলিম দেশ হলেও প্রত্যেক রাতেই চলে নাচ গানের আসর। সুন্দরী সুন্দরী মেয়েদের নাচ দেখে অনেকেই মাতাল হয়ে থাকে এই দেশে। বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরাও পাড়ি জমায় এই দেশে। আফ্রিকা মহাদেশে থাকা দেশ এটি। এই দেশটির নাম তিউনেশিয়া। তিউনেশিয়ায় রয়েছে 99% মুসলিম, আর 1% রয়েছে বিভিন্ন রকমের জাতি। মাত্র কয়েক মিনিটের মধ্যেই দেখাবো আজকে ছোট্ট একটি দেশ তিউনেশিয়া সম্পর্কে। সাহারা মরুভূমি ও ভূমধ্যসাগরের নীল জলরাশি ও প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় গড়ে তুলেছে এই দেশটিকে। তিউনেশিয়ার আয়তন 1,63,610 বর্গ কিলোমিটার। এই দেশটির রাজধানী তিউনিস। জনসংখ্যা রয়েছে এই দেশে মাত্র 11 কোটির মতো। তবে এই দেশে বাংলাদেশের তুলনায় অনেক জনসংখ্যা কম। তিউনেশিয়া 1956 সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। উত্তর আফ্রিকাতে তিউনেশিয়ার অবস্থান। তবে এদের ভাষা আরবি। আরবদের মতোই এদের জীবনযাত্রা। তবে এই দেশের মান অনেকটাই ইউরোপের মতো। ইউরোপের দেশ ফ্রান্স, ইতালির মতোই এদের কালচার। তবে সাহারা মরুভূমি বিশ্বের সবথেকে নামকরা একটি মরুভূমি। এই দেশে অনেক হলিউডের সিনেমার শ্যুট নেওয়া হয়েছে এই সাহারা মরুভূমি থেকেই। এই সাহারা মরুভূমিকে বলা হয় তিউনেশিয়ার প্রবেশদ্বার। তিউনেশিয়ায় রয়েছে 9টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এর মধ্যে রয়েছে কার্তেজ এবং রয়েছে তিউনেশিয়ার মদিনা ও প্রাচীন রোমান শহর দুগ্গা। সাদা নীল রঙের বাড়ির জন্য বিখ্যাত এই তিউনেশিয়া। সাংস্কৃতিক আর খাবারের দিক থেকেও বেশ আকর্ষণীয় এই তিউনেশিয়া। তিউনেশিয়ায় এক ধরনের মজাদার খাবার তৈরি হয় মাংসর সাথে সবজি দিয়ে, বিশেষ ধরনের খাবার। অলিভ অয়েল। বিশ্বের সবথেকে প্রথম আবিষ্কার করেছিলেন অলিভ অয়েল তেল এই তিউনেশিয়া, এবং উৎপাদন ও বাজারজাতকরণ এই তিউনেশিয়ায় তুঙ্গে রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে অলিভ অয়েল তেল এই দেশটি। অলিভ অয়েল তেল দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে এই দেশের মানুষ। তবে সরিষা এবং সোয়াবিনের তুলনায় অলিভ অয়েল তেল বা জলপাইয়ের তেলে অনেক পুষ্টি রয়েছে। অলিভ অয়েল তেল দিয়ে এখানকার সবথেকে জনপ্রিয় খাবার হলো কাসকাস। এবার আসি কিছু মজার ও রোমাঞ্চকর তথ্যে। আরব বসন্ত। এই তিউনেশিয়ায় সর্বপ্রথম শুরু হয়েছিল আরব বসন্ত। আধুনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি ঘটনা। বিশ্বের মধ্যে অন্যতম খেলা উটের রেসিং। সাহারা মরুভূমিতেই অনেক উটের রেসিং হয়ে থাকে। এখানকার উটের রেসিং খুব জনপ্রিয় একটি খেলা। আইন কানুন। আরব বিশ্বে প্রগতিশীল দেশগুলোর মতোই এই দেশটি। এখানে নারীদের সুরক্ষিত দেওয়া হয়। আরব বিশ্বের মতোই বোরকা ও হিজাব পরতে দেখা যায় এই দেশের নারীদের। এই প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় দেশটি সম্পর্কে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন।